Assalamualaikum. Hello dear student. Welcome to my channel Zaman Translation and Credit Academy. Today's discussion matter, tutorial is on English grammar preposition. I will describe the basic rules and principle of preposition. আজকে প্রিপোজিশনের উপরে আমার সেকেন্ড টিউটোরিয়ালটি খুব সুন্দরভাবে যত্ন সহকারে নির্মাণ করা হয়েছে। আশা করছি সকলেরই ভালো লাগবে এবং এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি প্রিপোজিশনের আদ্যপান্ত সকল প্রকার নিয়ম একই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং সহজ অর্থে খুবই সুন্দর ভাষায় এটা বোঝানো হবে। আশা করছি সকলেই খুব উপকৃত হবেন এবং টিউটোরিয়ালটি আপনার বাস্তব জীবনে পড়াশোনার সকল স্তরে চাকরি পরীক্ষা থেকে শুরু করে সকল স্তরে আপনার এই প্রিপোজিশনের ব্যবহার আপনাকে সহযোগিতা করবে। তো শুরু করা যাক প্রিপোজিশনের মূল পর্ব, বেসিক নলেজ অন প্রিপোজিশন। শুরুতে আমরা অফের ব্যবহার দিয়ে শুরু করব প্রিপোজিশন। দেখুন কোথায় কোথায় অফের ব্যবহার হয়। যে সকল শব্দের সাথে র বা এর যুক্ত হয়ে শব্দ গঠিত হয় তাদের মধ্যে অফ বসে। যদি বলা হয় করিমের বাড়ি, দ্য হাউস অফ করিম। রহিমের বাড়ি, দ্য হাউস অফ রহিম। এরপরে রহিমের গাড়ি, দ্য কার অফ রহিম। এভাবে বলা যায়। আবার যদি অন্যভাবে বলি, দ্য ওনার অফ দ্য হাউস ইজ করিম। এরপরে দ্য ওনার অফ দ্য হাউস ইজ রহিম, দ্য ওনার অফ দ্য কার ইজ রহিম। এভাবে বলা যাবে। তো এরপরে অফের ব্যাপারে আরো দেখুন, উদাহরণ হিসেবে আরো দেওয়া হয়েছে দ্য ম্যান অফ প্রিন্সিপাল। এরপর হচ্ছে আই গট ম্যারিড ইন দ্য সামার অফ 2000। এখানে 2000 সনে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। দিস ইজ এ পিকচার অফ মাই ফ্যামিলি। এখানে অফের ব্যবহার হয়েছে এই ছবিটি আমার ফ্যামিলি, এটা হচ্ছে আমাদের ফ্যামিলির একটা ছবি বা চিত্রকর্ম। এরপরে আসুন দেখুন আরো কিছু অফের ব্যবহার হয়েছে। এখানে মূলত এটাকে ডাবল প্রিপোজিশন বা আমরা ফ্রেশাল প্রিপোজিশন হিসেবে ব্যাখ্যা করি। যেমন ইন ফ্রন্ট অফ ইউ, ইন স্পাইট অফ, ইনসাইড অফ, অন অ্যাকাউন্ট অফ, অন বিহাফ অফ, অন টপ অফ, আউট অফ, বাই মিনস অফ, বিকজ অফ। এখানে বিকজ অফ কারণে, বাই মিনস অফ উপায়ে, অন বিহাফ অফ কারো পক্ষে, অন অ্যাকাউন্ট অফ কারণে, এরপর হচ্ছে ইন স্পাইট অফ সত্যি, ইন ফ্রন্ট অফ কারো সম্মুখে। বাংলা সহ বলে দিলাম বুঝতে সহজ, যাতে সহজ হয় সেজন্য। এরপরে আসি, দেখুন অফ ও ডবল এফ এর ব্যবহার। প্রিপোজিশন ও ডবল এফ এর ব্যবহার কোথায় কোথায় হয় সেটা দেখুন। এখানে বোঝা যাচ্ছে ও ডবল এফ, অফ মানে বিরত থাকা, অর্থাৎ কোনো কার্য সম্পাদনে বিরত থাকা বা বিরত রাখা এরূপ ভাবার্থ যখন প্রকাশ করবে তার পূর্বে অফ ব্যবহৃত হবে। যেমন রহিম 1 মাস যাবৎ মদ্যপান থেকে বিরত আছে। রহিম ইজ অফ টেকিং ড্রাগস ফর 1 মান্থ। এরপরে করিম ইজ অফ স্মোকিং ফর 2 মান্থ। কিপ অফ দ্য ডিসঅনেস্ট ম্যান। খারাপ লোকদের সঙ্গ ত্যাগ করো। কিপ অফ দ্য ড্রাগ অ্যাডিক্টেড পিপল। যারা ড্রাগ মাদকাসক্ত তাদেরকে পরিহার করো বা পরিহার করো। এরপর আসি, দেখুন আরো কোথায় কোথায় অফ ব্যবহৃত হয়। যেমন হতে থেকে এরূপ ভাবার্থ যখন প্রকাশ করবে তার পূর্বেও অফ ব্যবহৃত হবে। যেমন কিপ অফ দ্য গ্রাস, গেট অফ দ্য স্কুল, কিপ অফ দ্য ডিসঅনেস্ট ম্যান। এরপরে দেখুন কোন স্থান থেকে দূরে এরূপ ভাবার্থ যখন প্রকাশ করবে তখনও সেখানে অফ ব্যবহৃত হবে। যেমন দ্য ইউনিভার্সিটি ইজ অ্যাবাউট 5 মাইল অফ ফ্রম হোম। বাসা থেকে ইউনিভার্সিটির দূরত্ব 5 কিলো বা 5 মাইল। এরপর আসুন দেখুন আরো কোথায় অফ ব্যবহৃত হবে। কোন চলমান কাজ যখন থেমে যাবে বা বিরত রাখা হবে বা রাখা
রাখতে হবে তখন সেখানেও অফ ব্যবহৃত হয়ে থাকে। যেমন বিশ্ববিদ্যালয় 7 দিন বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলতেছিল, হঠাৎ 7 দিন বন্ধ থাকবে। দ্য ইউনিভার্সিটি উইল বি 7 days অফ। এরপরে রহিম আজ কাজে আসেনি বা রহিম আজ কাজে নেই। রহিম ইজ অফ টুডে। রহিম আজকে কাজে আসেনি বা রহিম আজকে কাজে যোগ দেয়নি। এরপরে যেমন সংযোগ বিচ্ছিন্ন বা বিদ্যমান নেই, এরূপ ভাবার্থেও অফ ব্যবহৃত হবে। যেমন দ্য ইলেকট্রিসিটি ইজ অফ নাও। এখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ আছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এই প্রথা চলমান নেই। দিস রুল ইজ অফ নাও। এই প্রথা বা এই আইন বা এই নিয়ম চলমান নেই। এরপরে বন্ধ করা অর্থেও অফ ব্যবহৃত হয়। যেমন সুইচ অফ দ্য টেলিভিশন। টেলিভিশন বন্ধ করো। সুইচ অফ দ্য কম্পিউটার। কম্পিউটার বন্ধ করো। তাহলে এখানে বন্ধ করা ভাবার্থ প্রকাশ করতেও আমাদের অফ ও ডবল এফ অফ ব্যবহৃত হয়েছে। এরপরে আসুন কোনো কিছুর দিকে, এখন আমরা শিখব টু এর ব্যবহার। টু মানে দিকে বা কারো প্রতি, অর্থাৎ কোনো কিছুর প্রতি লক্ষ্য রেখে যখন সামনের দিকে অগ্রসর হতে হবে তখন সেখানে আমাদের টু ব্যবহৃত হবে। কোনো কিছুর দিকে অভিমুখে নির্দেশ করতে আমাদের টু ব্যবহৃত হবে। যেমন রহিম ইজ গোয়িং টু কলেজ। রহিম কলেজের দিকে যাচ্ছে। ফাদার ইজ গোয়িং টু অফিস। পিতা বা আমার বাবা অফিসে যাচ্ছেন, মানে অফিসের দিকে যাচ্ছেন। এবার রহিম ইজ গোয়িং টু ইউনিভার্সিটি। রহিম বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছে। আরাফাত ইজ গোয়িং টু বাজার। আরাফাত বাজারের দিকে যাচ্ছে। এরপরে হচ্ছে রাহেলা ইজ গোয়িং টু বাজার। রাহেলা বাজারের দিকে যাচ্ছে। রাজু ইজ গোয়িং টু স্কুল। রাজু স্কুলে যাচ্ছে বা স্কুলের দিকে যাচ্ছে। তাহলে এখন আমরা টু এর ব্যবহার দেখলাম। এরপরে আসি টুর আরো ব্যবহার আছে, আরো কোথায় কোথায় ব্যবহৃত হয় দেখুন। থেকে হতে পর্যন্ত অর্থেও টু ব্যবহৃত হয়। যেমন 1 থেকে 20 পর্যন্ত, 1 to 20। এরপরে শুরু থেকে শেষ পর্যন্ত, ফার্স্ট টু লাস্ট। এরপর হচ্ছে এ টু জেড, এর থেকে জেড পর্যন্ত। এরপরে সময়কে নির্দিষ্ট করে বোঝাতেও টু ব্যবহৃত হয়। যেমন 10টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 10 minutes to 10। 10টা বাজতে 10 মিনিট বাকি। এটা যদি বলা হতো 10টা বেজে 10 মিনিট, তখন বলা হতো ইট ইজ 10 minutes past 10। এখানে যেহেতু বাদ, অর্থাৎ 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। ইট ইজ 10 minutes to 10। কোয়ার্টার টু 11, পুনে 11টা বাজে। সময় নির্দেশে স্পেসিফিক সময় যখন নির্দেশ করবে তখন আমাদের সেখানেও টু ব্যবহার হয়ে থাকে। এরপর আসুন কোন স্থান, এখানে যৌথভাবে অ্যাট এবং ইন এর ব্যবহার দেখানো হয়েছে। দেখুন কোন স্থান বা অবস্থানের মধ্যে মধ্য বোঝাতেও ইন ব্যবহৃত হয়।
এরপরে যদি দুইটি জায়গা নির্দেশ একই সাথে যদি দুইটি জায়গা নির্দেশ করা হয় তাহলে অপেক্ষাকৃত বড় জায়গায় ইন বসবে আর অপেক্ষাকৃত ছোট জায়গা পূর্বে অ্যাট বসবে। উদাহরণস্বরূপ দেখানো হয়েছে রহিম ঢাকাতে উত্তরায় বসবাস করে। রহিম লিভস এট উত্তরা ইন ঢাকা। ঢাকা অপেক্ষাকৃত বড় জায়গা আর উত্তরা একটা থানা, ঢাকা জেলা, জেলার মধ্যে উত্তরা একটা থানা, এই জন্য উত্তরা থানাটা হচ্ছে ছোট, ঢাকা জেলাটা হচ্ছে বড়। যেটা অপেক্ষাকৃত ছোট সেটার পরিবর্তে অ্যাট ব্যবহৃত হয়েছে, আর যেটা বড় সেটার পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। যেমন রহিম লিভস এট উত্তরা ইন ঢাকা। এরপর হচ্ছে আরিফিন লিভস এট ক্যালিফোর্নিয়া ইন ইউএসএ। এখানে ইউএসএ একটা রাষ্ট্র, বড় রাষ্ট্র, সেখানে একটা অঙ্গরাজ্য হচ্ছে ক্যালিফোর্নিয়া, এই জন্য অঙ্গরাজ্যটা আবার রাষ্ট্রের তুলনায় ছোট, এই জন্য ক্যালিফোর্নিয়ার পূর্বে অ্যাট বসেছে, আর ইউএসএ কান্ট্রি, এই কান্ট্রির পূর্বে ইন বসেছে। এরপরে ফুয়াদ লিভস এট মির্জাপুর ইন টাঙ্গাইল। টাঙ্গাইল একটা ডিস্ট্রিক্ট, তার পূর্বে ইন বসেছে। মির্জাপুর একটা থানা, অপেক্ষাকৃত ডিস্ট্রিক্টের চেয়ে ছোট, এর পরিবর্তে অ্যাট বসেছে। আশা করছি সহজেই বুঝতে পেরেছেন। এরপরে করিম বাংলাদেশের চট্টগ্রাম নগরীতে বসবাস করে, বা রহিম বাংলাদেশের চট্টগ্রাম নগরীতে বসবাস করে। তাহলে কি হবে? রহিম লিভস ইন এখানে একটু মিসিং হয়েছে, রহিম লিভস এট চিটাগং ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম একটা বিভাগ, বাংলাদেশ রাষ্ট্র, এখানে রাষ্ট্রের তুলনায় চট্টগ্রাম ছোট, সেই জন্য চট্টগ্রাম পূর্বে অ্যাট ব্যবহৃত হয়েছে আর বাংলাদেশের পূর্বে ইন ব্যবহৃত হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। সংক্ষেপে যেটা হচ্ছে দুইটি জায়গা যখন একই সময় নির্দেশ করবে, যে জায়গাটি বড় হবে তার পূর্বে ইন বসবে আর যে জায়গাটি ছোট হবে তার পূর্বে অ্যাট বসবে। এরপরে আসুন, যদি একটি জায়গা নির্দেশ করে বা একটি জায়গার অবস্থানকে নির্দেশ করে সেখানে ইন ব্যবহৃত হবে। যেমন রহিম লিভস ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশ একটা রাষ্ট্র, সেখানে এই বাংলাদেশকে নির্দেশ করা হয়েছে। আর করিম লিভস ইন ইন্ডিয়া, ইন্ডিয়াকে নির্দেশ করা হয়েছে আর এর সাথে কোনো তুলনা নেই। রাজু লিভস ইন ইউএসএ, আমেরিকায় বসবাস করে বা ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে বসবাস করে, কিন্তু এখানে দ্বিতীয় কোনো শহর বা উপশহর বা থানা বা কাউন্ট্রি কিছু মিন করা হয়নি, এই কারণে এখানে ইন বসেছে প্রত্যেকটা ক্ষেত্রে। রহিম লিভস ইন বাংলাদেশ। আবার যদি বলা হতো রহিম ঢাকাতে বসবাস করে, রহিম লিভস ইন ঢাকা। এরপরে করিম লিভস ইন ইন্ডিয়া, করিম ইন্ডিয়াতে বসবাস করে, রাজু লিভস ইন ইউএসএ। এরপরে কোনো ব্যক্তি, এরপরে আসুন, কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর ভালো মন্দ বোঝাতে ইন ব্যবহৃত হয়ে থাকে। যেমন উই আর ইন গুড কন্ডিশন, আমরা এখন ভালো অবস্থায় আছি। রহিম ইজ ইন দ্য স্টাডি, রহিম পড়াশোনার মধ্যে আছে। তাহলে যখন এখানে অবস্থা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর ভালো বা মন্দ অবস্থা প্রকাশ করবে বা বোঝাবে, সেখানেও আমাদের ইনের ব্যবহার হয়ে থাকে। এখানে ভালো অবস্থা মিন করা হয়েছে, এই জন্য উই আর ইন গুড কন্ডিশন, আমরা ভালো অবস্থায় আছি ব্যবহৃত হয়েছে। এরপরে রহিম ইজ ইন স্টাডি, রহিম পড়াশোনা অবস্থায় আছে, মানে পড়াশোনা করিতেছে, পড়াশোনার মধ্যে আছে, এই জন্য এখানে ইন ব্যবহৃত হয়েছে। এরপর আসুন, আর উদাহরণ দেওয়া হয়েছে, যেমন হি রিডস ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় পড়াশোনা করে। দ্য ওয়েদার ইজ কোল্ড ইন ডিসেম্বর, ডিসেম্বরে আবহাওয়া ঠান্ডা থাকে। হি ওয়াজ বর্ন ইন 1996, সে 1996 সালে জন্মগ্রহণ করেছিল। এরপর হচ্ছে উই
এখানে এটা টেক হবে আর কি। উই টেক লিভস ইন দ্য ফল, এখানে ইনের ব্যবহার হচ্ছে, প্রত্যেকটিতে ইনের ব্যবহার দেখানো হয়েছে। এরপর আসুন কোন দিকে যাও বা দিক নির্দেশনা অর্থেও, আচ্ছা এখানে এটা স্লাইডে দেখানো হয়েছে, এটা টুর ব্যবহার আর কি। যেমন কোন দিকে বা দিক নির্দেশনা অর্থে টু ব্যবহৃত হয়। করিম ইজ গোয়িং টু বাজার, ফাদার ইজ গোয়িং টু অফিস, রাজু ইজ গোয়িং টু স্কুল। এরপরে 1 to 20, ফার্স্ট টু লাস্ট, এ টু জেড, এই স্লাইডটা দেখানো হচ্ছে এখানে আবার। এবার হচ্ছে সময় যখন নির্দেশ করবে বা সময় যখন বুঝাবে তার পূর্বে তখনও সেক্ষেত্রে ইন ব্যবহার হয়ে থাকে। যেমন ইন দ্য মর্নিং, সকালবেলা। এরপর হচ্ছে ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা। এই মর্নিং সকালবেলাটাকে নির্দেশ করা হয়েছে ফজর ওয়াক্ত, আই মিন ভোরবেলা থেকে বেলা 11টা পর্যন্ত, এটা হচ্ছে আমাদের সকালবেলা। আর সন্ধ্যাবেলা হচ্ছে বিকেল 5টা হতে রাত 11টা পর্যন্ত, এই সময়টুকু আমরা সন্ধ্যাবেলা হিসেবে আখ্যায়িত করি। তাহলে এখন ইভিনিং যখন হবে ইন দ্য ইভিনিং, মর্নিং ইন দ্য মর্নিং, এখানে ইন ব্যবহৃত হয়েছে। এরপরে যদি দেখুন, যদি নির্দিষ্ট করে বলা হয় দুপুরবেলা, দুপুর, রাত, ঘন্টা ও মিনিটের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। যেমন অ্যাট নাইট, অ্যাট নোন। এরপর হচ্ছে রহিম গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, যেমন সকালবেলা, এখানে ইন দ্য মর্নিং হয়েছে রহিম গেটস আপ অ্যাট 7 o'clock। স্পেসিফিক যখন সময়টাকে নির্দেশ করা হয়েছে, যেমন 7টা বাজে রহিম ঘুম থেকে ওঠে, রহিম গেটস আপ অ্যাট 7 o'clock, নির্দিষ্ট করে বুঝিয়েছে ঠিক 7টায়। অ্যাট নাইট, রাতের বেলা, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। নোন, দুপুরবেলা, একটা নির্দিষ্ট সময়। দুপুর আমরা কখন বলি? যখন বেলা 12টা বাজে তখন তাকে আমরা দুপুর হিসেবে আখ্যায়িত করি, নোন, অ্যাট নোন। অ্যাট নাইট, রাত, রাত 11টার পর যখন 12টা বেজে যায় তখন আমরা সেটাকে রাত হিসেবে কাউন্ট করি। এই জন্য নির্দিষ্ট করে যখন বোঝাবে তার পূর্বে, যেমন দুপুর, রাত, ঘন্টা, মিনিটের পূর্বে অ্যাট ব্যবহৃত হয়। এরপর আসুন, যেমন এরপর যখন বলা হবে সপ্তাহ, মাস, বছর এবং ষড় ঋতু, 6টি ঋতুর পূর্বে আমাদের ইন ব্যবহৃত হয়ে থাকে। যেমন ইন এ উইক, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন ডিসেম্বর, ইন উইন্টার, ঋতু বোঝানো হয়েছে এই তিনটাতে। ইন দ্য রেইনি সিজন, ইন সামার, ইন উইন্টার। এরপরে মাসের পূর্বে আমাদের ইন বসে, যেমন ইন ডিসেম্বর, ইন ফেব্রুয়ারি, ইন জানুয়ারি, ইন এ উইক। সপ্তাহের পূর্বে আমাদের ইন বসেছে। এরপর আসুন ডে বা দিন নির্দিষ্ট করে বুঝালে তার পূর্বে আমাদের অন বসে, অনের ব্যবহার। এখন আমরা শিখব হচ্ছে অনের ব্যবহার। ডে, ডে হচ্ছে দিন। দিন যখন নির্দিষ্ট করে বোঝাবে তখন তার পূর্বে আমাদের অন বসবে। যেমন অন মানডে, আই উইল ফিনিশ দ্য জবস অন মানডে। অন ফ্রাইডে, আই উইল গো টু মাই নেটিভ হাউস বা নেটিভ ভিলেজ অন ফ্রাইডে। এরপরে আই উইল গো টু অফিস ফর ডুইং সামথিং অন স্যাটারডে। এরপরে অন টিউসডে। এরকম যখন দিন নির্দিষ্ট করে বোঝাবে তার পূর্বে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে। এরপরে যেমন আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে, রহিম ওয়াজ বর্ন অন 10th April 1980, অর্থাৎ রহিম 1980 সনের 10ই এপ্রিল জন্মগ্রহণ করেছিল। তাহলে এখানে ওই দিয়ে যখন এখানে 10ই এপ্রিল, অর্থাৎ এপ্রিলের 10 তারিখ, যখন নির্দিষ্ট করে 10 তারিখ বোঝানো হয়েছে একটা নির্দিষ্ট দিন, সেই ক্ষেত্রে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে বা হয়েছে। এরপর আসুন অতীত সময়, ভবিষ্যৎ সময় বোঝাতে আমাদের ইন ব্যবহৃত হয়ে থাকে।
কিন্তু বর্তমান সময় যখন নির্দেশ করবে তার পূর্বে অ্যাট তখন অ্যাট ব্যবহৃত হবে। যেমন ইন দ্য পাস্ট অতীত সময় ইন বসেছে, ইন দ্য ফিউচার ভবিষ্যৎ সময় ইন বসেছে। কিন্তু বর্তমানে যেটা বলা হয়েছে বর্তমান সময়ের ক্ষেত্রে আমাদের অ্যাট ব্যবহৃত হবে, যে অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস টাইম এই মুহূর্তে, অ্যাট দিস মোমেন্ট এই মুহূর্তে। যখন বর্তমান সময়কে নির্দেশ করবে তখন আমাদের অ্যাট ব্যবহৃত হবে, আর অতীত সময় এবং ভবিষ্যৎ সময় যখন নির্দেশ করবে তখন তার পূর্বে ইন বসবে। এরপরে আসুন, কোন নির্দিষ্ট সময়ের কোন একটি নির্দিষ্ট স্থির বিন্দু বা মুহূর্ত যখন বোঝাবে তার পূর্বে আমাদের অ্যাট বসে বা ব্যবহৃত হয়। যেমন অ্যাট দ্য পোস্ট অফিসে ওপেন পেজ অ্যাট 10 10-এর পৃষ্ঠা খোলো, বা ওপেন পেজ অ্যাট 20 20-এর পৃষ্ঠা খোলো, ওপেন পেজ অ্যাট 35 35-এর পৃষ্ঠা খোলো। এরকম দেখুন, যখন শিশুকালে, যৌবনকালে এবং বার্ধক্যে ইন ব্যবহৃত হয়। যেমন ইন চাইল্ডহুড শৈশবকালে, ইন বয়হুড। এরকম যখন শিশুকাল, যৌবনকাল এবং বার্ধক্য যখন উপনীত হবে, বয়স্ক বা বার্ধক্য যখন চলে আসবে তখন সেই ক্ষেত্রে আমাদের সময় নির্দেশ করতে ইন ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসুন ইনটু এর ব্যবহার। কোনো জায়গায় যাওয়া বা জায়গার ভেতরে যাওয়া বা চলমান অবস্থা বোঝাতে আমাদের ইনটু ব্যবহৃত হয়ে থাকে। যেমন রহিম ইজ এন্টারিং ইনটু দ্য রুম, রহিম রুমে প্রবেশ করিতেছে। করিম ইজ এন্টারিং ইনটু দ্য মার্কেট, করিম মার্কেটে প্রবেশ করিতেছে। টিচার ইজ এন্টারিং ইনটু দ্য রুম, শিক্ষক ক্লাসে প্রবেশ করিতেছে। এখানে কোনো কিছুর ভেতরে যাওয়া বা ঢুকে যাওয়া বা প্রবেশ করা যখন নির্দেশ করবে, চলমান অবস্থা বোঝাবে, তখন সেখানে ইনটুর ব্যবহার হয়ে থাকে, প্রিপজিশন ইনটু। এরপরে আসুন, আর উদাহরণ দেওয়া হয়েছে, দেখেন, দ্য পুলিশ ইনকোয়ার্ড ইনটু দ্য ম্যাটার, অথবা অন্যভাবে বলা যাবে দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইনটু দ্য ম্যাটার। এরপরে সংক্ষেপে যদি বলি, লুক ইনটু দ্য ম্যাটার, বিষয়টি তদন্ত করো। শি জাম্পড ইনটু দ্য রিভার, সে নদীর মধ্যে লাফ দিল, চলমান অবস্থা এবং নদীর ভেতরে ডুবে গেল, ইনটু। তাহলে শি জাম্পড ইনটু দ্য রিভার। এরপরে যদি বলা হয় ডিভাইড দ্য কেক ইনটু 5 পার্টস, এরপরে ডিভাইড দ্য ব্রেড ইনটু 4 পার্টস, ডিভাইড দ্য পেন্সিল ইনটু 2 পার্ট। এরকম যখন অংশ একটা পূর্ণাঙ্গ জিনিস ভেঙে পার্ট করা হবে তখন সেখানেও আমাদের ইনটু ব্যবহার হয়ে থাকে। এরপরে উই পুট আওয়ার বুক ইনটু দ্য ব্যাগস, এখানে আমরা বইগুলো ব্যাগের মধ্যে রাখলাম। শি অর হি ওয়েন্ট ইনটু দ্য রুম, রুমে প্রবেশ করলো। এখানে যখন এন্টারিং হবে, যেমন এন্টার ইনটু দ্য রুম, বা রহিম ইজ এন্টারিং ইনটু দ্য রুম, করিম ইজ এন্টারিং ইনটু দ্য রুম। এন্টার যখন নির্দেশ করবে প্রবেশের দিককার, তখন সেখানে ইনটু ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসুন, কোনো ব্যক্তির বা প্রাণীর উপর কোনো স্থির বিন্দু বা স্থির অবস্থায় আছে বা অর্পণ করা আছে এরূপ যখন বোঝাবে, সেক্ষেত্রে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটি টেবিলের উপর আছে, অন মানে উপরে। এটা বোঝা খুবই সহজ। দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য মোবাইল সেট ইজ অন দ্য টেবিল, দ্য ইয়ারফোন ইজ অন দ্য টেবিল।
এ গ্লাস অফ ওয়াটার ইজ অন দ্য টেবিল, এরকম শত শত উদাহরণ দেওয়া যায়। এরপরে দ্য কম্পিউটার ওয়াজ অন দ্য টেবিল, এরপরে দ্য পিকচার ওয়াজ অন দ্য টেবিল, দ্য কম্পিউটার ওয়াজ অন দ্য টেবিল, কম্পিউটার টেবিলের উপর রাখা ছিল। দ্য পিকচার ওয়াজ অন দ্য ওয়াল, ছবিটা দেওয়ালের উপর রাখা ছিল। তাহলে যখন কোনো কিছুর উপর নির্দেশ করে সেক্ষেত্রে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসুন ওই যেমন সময় বা বারের আগে, বার বলতে এখানে 7 ডেজ এর কথা বলা হচ্ছে, স্যাটারডে টু ফ্রাইডে, এরকম যখন বারকে নির্দেশ করবে তখন তার পূর্বে আমাদের অন ব্যবহৃত হয়। যেমন আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অন মানডে, আমাকে কাজটি করতে হবে সোমবারের মধ্যে। এরপরে আই সেন্ট হিম এ বুক অন 10th জুলাই 2024, অর্থাৎ আমি তাকে একটি বই পাঠিয়েছিলাম, সেটা দিনটা ছিল অন 10th জুলাই, 10ই জুলাই 2024 সনের। এরপর হচ্ছে ভ্রমণে থাকা অবস্থায় অন ব্যবহৃত হয়ে থাকে। যেমন আমরা এখন দীর্ঘ বাস ভ্রমণে আছি, এখানে উই আর অন এ লং বাস জার্নি, আমরা অর্থাৎ আমাদের জার্নিটা শেষ হয়নি, আমরা জার্নিতে আছি, বাস জার্নিতে। উই আর অন এ লং বাস জার্নি, আমরা একটি দীর্ঘ বাস ভ্রমণে আছি। এরূপ যদি আরো বলা হয় যে আমরা ট্রেন ভ্রমণে আছি, তাহলে উই আর অন এ লং ট্রেন জার্নি, উই আর অন এ বোট জার্নি, বা শিপের কথা বলতে পারি। অর্থাৎ জার্নিতে থাকা অবস্থায় বা ভ্রমণে থাকা অবস্থায় আমাদের সেক্ষেত্রে যখন সময় বা বার নির্দেশ করবে তখন সেখানে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসুন কোনো বিষয়ে ব্যাপারে বা সম্বন্ধে যখন বোঝাবে তখন তার পূর্বে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে। যেমন আলোচনাটি ইংরেজি বিষয়ের উপরে ছিল, দ্য লেকচার ওয়াজ অন ইংলিশ। যদি বলা হয় আলোচনাটি বাংলা বিষয়ের উপরে ছিল, দ্য লেকচার ওয়াজ অন বেঙ্গলি, বা দ্য লেকচার ওয়াজ অন বাংলা সাবজেক্ট, দুইভাবে বলা যাবে। এরপরে রহিম ইংরেজি বিষয়ে পারদর্শী, রহিম ইজ গুড ইন ইংলিশ, অর্থাৎ রহিম ইংলিশে খুব ভালো। এখানে সাবজেক্টের ক্ষেত্রে যখন ইংলিশ বোঝাবে তখন ইন বসবে, আর যখন ম্যাথমেটিক্স সাবজেক্ট বোঝাবে তার পূর্বে অ্যাড বসবে। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, এখানে অনেক সময় ভুল হয়ে যায়। যেমন রহিম ইংরেজি বিষয়ে পারদর্শী, রহিম ইংরেজি বিষয়ে পারদর্শী, এখানে রহিম ইজ গুড ইন ইংলিশ, ইংলিশটা আরো গভীরে যদি বলি, রহিম ইজ অ্যাডেড ইন ইংলিশ, দক্ষ, ইংরেজিতে দক্ষ, অ্যাডেপ্ট ইন ইংলিশ বা গুড ইন ইংলিশ। আবার যখন গণিতে দক্ষতার কথা নির্দেশ করা হবে, গণিতের উপর বিষয় ভালো, তখন রহিম ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, এখানে অ্যাট এর ব্যবহার হয়েছে। অর্থাৎ এটা একটু মনে রাখতে হবে, গণিত সাবজেক্ট যখন এখানে চলে আসবে সামনে, তা গণিত সাবজেক্টের পূর্বে আমাদের অ্যাট ব্যবহৃত হয়। এরপরে অনের ব্যবহার দেখি, কোনো বিষয়ে যদি প্রক্রিয়াধীন থাকে সেক্ষেত্রে আমাদের অন ব্যবহৃত হয়। যেমন দ্য টেলিভিশন ইজ অন, অর্থাৎ চলমান অবস্থায় আছে, টেলিভিশন চলছে। দ্য টিভি টেলিভিশন ইজ অন, ভর্তি চলছে, অ্যাডমিশন ইজ গোয়িং অন, ট্রেনটি আগুনে পুড়িতেছে, দ্য ট্রেন ইজ অন ফায়ার। তাহলে দেখুন এখানে কোনো বিষয় যখন প্রক্রিয়াধীন থাকে তখন সেক্ষেত্রে আমাদের অন ব্যবহৃত হয়ে থাকে। এরপর আসুন
দেখুন অনের আরো ব্যবহার দেখানো হয়েছে। মাই বার্থডে ইজ অন ফ্রাইডে, আমার জন্মদিন শুক্রবার, অন ফ্রাইডে। আই উইল রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছাবো, অন মানডে, সোমবার। দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই এরপরে এ গ্লাস অফ ওয়াটার অন দ্য টেবিল, উই ক্যান নট রিলাই অন হিম, আমরা তার উপর নির্ভর করতে পারি না, অর্থাৎ আস্থা রাখতে পারি না, উই ক্যান নট রিলাই অন হিম। এরপরে প্লেস দ্য বুক অন দ্য টেবিল, বইটি প্লেস টেবিলের উপর রাখো। ইউ শুড ক্যারি অন ইউর ডিউটি, তুমি তোমার কর্তব্য সঠিকভাবে পালন করো। ইউ শুড ক্যারি, বা তোমার কর্তব্য সঠিকভাবে পালন করা উচিত। ইউ শুড ক্যারি অন ইউর ডিউটি। এরপরে কনগ্রাচুলেশনস অন ইউর প্রমোশন, অর্থাৎ প্রমোশনে তোমার প্রমোশন প্রাপ্তিতে অভিনন্দন। এই প্রিপোজিশন গুলো সারা জীবন কাজে লাগবে, বিভিন্ন পরীক্ষায় চলে আসে, চাকরি পরীক্ষায় যারা পড়াশোনা শেষ করে চাকরি প্রত্যাশী বা চাকরি খুঁজতেছেন তাদের জন্য এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসুন ওভারের ব্যবহার। দেখুন নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বোঝাতে ওভার ব্যবহৃত হয়। যেমন ওভার 50 স্টুডেন্টস ফেইলড ইন দ্য এক্সামিনেশন, 50-এর অধিক ছাত্রছাত্রী বা স্টুডেন্ট পরীক্ষায় ফেল করেছিল। এরপরে দেখুন কোন প্রাণী বা ব্যক্তি বা বস্তুর পরে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর উপর প্রভাব বা নিয়ন্ত্রণ আছে এরূপ বোঝাতে ওভার ব্যবহৃত হবে। যেমন মেয়েটির উপর তার মায়ের কোনো নিয়ন্ত্রণ নেই, মাদার হ্যাজ নো কন্ট্রোল ওভার দ্য ডটার বা ওভার হার ডটার। ছাত্রের উপর শিক্ষকের কোনো নিয়ন্ত্রণ নেই, দ্য টিচার হ্যাজ নো কন্ট্রোল ওভার হিজ স্টুডেন্ট। এরকম যখন একজন আরেকজনের উপরে নিয়ন্ত্রণ আছে বা নেই নির্দেশ করবে, সেই ক্ষেত্রে আমাদের ওভারের ব্যবহার হয় বা হয়ে থাকে। এরপর আসুন অ্যাবভ এর ব্যবহার। কোনো কিছুর চেয়ে বেশি বা অধিকতর বেশি বোঝাতে ওভার ব্যবহৃত হয়ে থাকে, অ্যাবভ ব্যবহৃত হয়ে থাকে। যেমন সবার উপরে মানুষ সত্য, ম্যান ইজ ট্রু অ্যাবভ অল। কোনো ব্যক্তি বা বস্তুর বা প্রাণীর উচ্চমান বোঝাতেও অ্যাবভ ব্যবহৃত হয়ে থাকে। যেমন এ হেডমাস্টার ইজ অলওয়েজ অ্যাবভ ইন এ কলেজ, একজন শিক্ষক বা হেডমাস্টার কলেজের সর্বসর্বা। এরপরে যেমন অধিকতর উচ্চতে বা উপরে বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয়ে থাকে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে। যেমন they saw a bird on the branch above them, the birds were fly in circles above the lake, there is a mirror above the sink, সিঙ্কের উপর একটি কি আয়না গ্লাস লাগানো আছে। the apartment are above a row of store, মানে সারি সারি অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং এ আছে, সেই কথাটা এখানে নির্দেশ করা হয়েছে। দ্য হেলিকপ্টার ওয়াজ হোভারিং অ্যাবভ দ্য বিল্ডিং, বিল্ডিং এর উপর দিয়ে হেলিকপ্টার চলছে। উই ফ্লিউ হাই অফ দ্য সিটি। এরপরে হচ্ছে দেয়ার ওয়াজ এ ফ্ল্যাগ ফ্লাইং অ্যাবভ দ্য ক্যাসেল, দেয়ার আর থ্রি ফ্যানস অ্যাবভ আস, আমাদের উপরে তিনটা ফ্যান আছে। অর্থাৎ শূন্যের উপর যখন বস্তুতে বা শূন্যের উপর যখন কোনো কিছু প্রকাশ করবে সেই রূপ ভাবার্থ বোঝাতে আমাদের অ্যাবভ ব্যবহৃত হয়ে থাকে, প্রিপোজিশন অ্যাবভ। এরপরে আসুন বায়ের ব্যবহার। বায়ের ব্যবহার আমরা দেখি প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েসে আমরা রূপান্তর করি, যেমন
আই ডু দ্য ওয়ার্ক, এখানে প্যাসিভ ভয়েসে কি হবে, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এই যে আমি কাজটি করি, এটা যেহেতু বলেছি উদাহরণ এখানে লিখে দেই, আই ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, আই ডু দ্য ওয়ার্ক। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করি, প্যাসিভ ভয়েসে আমাদের কি হবে, দ্য ওয়ার্কটার সামনে আসবে দ্য ওয়ার্ক ইজ DONE বাই মি। এখানে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কারণে ইজ বা এম ইজ আর আসবে, ইজ হয়েছে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর বাই দ্বারা সংযুক্ত হয়ে এখানে সাবজেক্ট অবজেক্ট হয়েছে, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। তাহলে এখানে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আমি কাজটি করি বা আমা কর্তৃক কাজটি করা হয়, এখানে বাইয়ের ব্যবহার হয়েছে। যেমন এই যে দ্বারা দিয়ে কর্তৃক যখন প্রকাশ পায় তখন সেক্ষেত্রে আমাদের বাই ব্যবহৃত হয়ে থাকে। এরপরে এটা দেখেন আরেকটি প্যাসিভ ফর্ম এখানে দেখানো হয়েছে, উই হ্যাভ বিন ইনভাইটেড বাই মাই ফ্রেন্ডস। আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে কার দ্বারা, আমার বন্ধু দ্বারা। রহিম হ্যাজ বিন সিলেক্টেড বাই দ্য বোর্ড, বোর্ড কর্তৃক রহিম সিলেক্টেড হয়েছে। যেমন এখানে চাকরির বোর্ড হতে পারে, বা আপনার হচ্ছে ধরুন আপনি একজন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, আপনি প্রতিষ্ঠান থেকে বিদেশে যাবেন, তাহলে আপনাকে বোর্ড আপনাকে সিলেক্ট করেছে, এই কথাটি বলা হয়েছে, রহিম হ্যাজ বিন সিলেক্টেড বাই দ্য বোর্ড, বোর্ড দ্বারা। বাই মাই ফ্রেন্ড, আমার বন্ধু দ্বারা। এরপরে হচ্ছে ডান বাই মি, আমা কর্তৃক, এই জন্য বলা হয়েছে দ্বারা দিয়ে কর্তৃক। এরূপ ভাবার্থ যখন সেন্টেন্সে প্রকাশ পাবে ভাব, তখন সেখানে আমাদের বাইয়ের ব্যবহার হবে। এরপরে যখন এই যে এখানে দিক নির্দেশনা যখন প্রকাশ করবে, যেমন দিয়ে, পাশ দিয়ে, এমন পাশ দিয়ে বা মধ্য দিয়ে কোনো জায়গা হয়ে আরেক জায়গায় যাওয়া যখন বোঝাবে, সেই ক্ষেত্রেও বাইয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন রহিম হ্যাজ গন বাই ট্রেন ফ্রম চট্টগ্রাম, এই জায়গা থেকে আরেক জায়গায় রহিম গিয়েছে, সেটা কিভাবে, বাই দ্য ট্রেন, বাই ট্রেন। এরপরে বাই বোট, বাই এয়ারজেট, বাই এয়ারপ্লেন, অর্থাৎ এই জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়েছে, সেটা কি দ্বারা। এরূপ যখন নির্দেশ করবে তখন সেখানে আমাদের বাইয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন এই যে আরো দেখানো হচ্ছে বাই ট্রেন, বাই বোট। এরপরে আসুন যেমন কোন কবিতা, গল্প, ছায়াছবি ইত্যাদি যাদের দ্বারা নির্মিত হয়েছে বা নির্মাণ করা হয়েছে বা লিখিত হয়েছে, এরূপ ভাবার্থ প্রকাশ করতে বাইয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন দ্য বুক সঞ্চিতা ওয়াজ রিটেন বাই কাজী নজরুল ইসলাম, সঞ্চিতা কে লিখেছিল, কাজী নজরুল ইসলাম লিখেছিল, তাহলে কাজী নজরুল ইসলাম দ্বারা সঞ্চিতা লেখা হয়েছে। এরপরে গীতাঞ্জলি ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ঠাকুর, তাহলে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখিত হয়েছে কার দ্বারা, রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। এরপরে এ পোয়েম বাই শকুন্তলা, শকুন্তলা, এ পোয়েম বাই শকুন্তলা, একটা কবিতা যেটা শকুন্তলা, সরি, এ পোয়েম বাই সুকান্ত, এ নোবেল বাই হুমায়ুন আহমেদ, মানে এই কবিতাটা লেখা হয়েছে সুকান্ত দ্বারা বা সুকান্তর মাধ্যমে, বা সুকান্ত এটি লিখেছেন, এ নোবেল বাই হুমায়ুন আহমেদ।
এই উপন্যাসটি লিখেছেন হুমায়ুন আহমেদ। যখন দ্বারা, দিয়ে, কর্তৃক বাংলায় এরূপ ভাবার্থ যখন নির্দেশ করবে তখন আমাদের সেখানে বাইয়ের ব্যবহার হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি, যেমন একটির পর আরেকটি ঘটছে বা ঘটে থাকে এরূপ যখন ভাবার্থ বোঝাবে তখন সেখানে বাইয়ের ব্যবহার হয়ে থাকে। যেমন স্টেপ বাই স্টেপ, 1 by 1, 3 by 3, উইক বাই উইক, মান্থ বাই মান্থ। স্টেপ বাই স্টেপ, একের পর এক বা পর্যায়ক্রমে, 1 by 1, একের পর এক, 3 by 3, তিনজন তিনজন করে, উইক বাই উইক, সপ্তাহে সপ্তাহে, মান্থলি বাই মান্থ, মান্থ বাই মান্থ, মাসে মাসে। দেখুন এর ভাবার্থ যখন প্রকাশ করবে তখন সেখানে আমাদের বাই ব্যবহার হয়ে থাকে। এরপর আসুন, বাইয়ের আরো উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন they went to Rajshahi by train, by bus, by aeroplane. He was killed by robber. সে, তাকে মেরে ফেলা হয়েছিল একটা ডাকাতের মাধ্যমে, অর্থাৎ কে মেরেছিল? ডাকাত। এরপরে উই শুড স্ট্যান্ড বাই হিম, আমাদেরকে তার পাশে দাঁড়ানো উচিত। আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ফাদার। এরপর হচ্ছে দ্য পেশেন্ট ওয়াজ ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, রোগীটি মারা গিয়েছিল কিসের মাধ্যমে, কিসের দ্বারা? অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত, অর্থাৎ অ্যাক্সিডেন্টে। হি ওয়াজ অ্যামিউজড বাই মাই স্টোরি। উই ওয়ার বোর্ড বাই হিজ কন্ডাক্ট। আই রিপ্লেসড মাই ওল্ড রিং বাই এ নিউ ওয়ান। একটা যখন আরেকটা দ্বারা পরিবর্তন করা হয়েছে তখন সেক্ষেত্রে আমাদের বাইয়ের ব্যবহার হয়েছে। উই শুড অ্যাবাইড বাই দ্য ল, আমাদের আইন কানুন মেনে চলা উচিত। হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে। প্রত্যেকটা ক্ষেত্রে যখন দ্বারা, দিয়ে, কর্তৃক এরূপ যখন ভাবার্থ নির্দেশ করবে বা প্রকাশ করবে তখন সেখানে আমাদের বাইয়ের ব্যবহার হয়ে থাকে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসুন, উইথ এর ব্যবহার। উইথ মানে সহিত, অর্থাৎ দিয়ে বা উপায়ে, এরকম যখন ভাবার্থ বা অর্থে আমাদের উইথ এর ব্যবহার হয়ে থাকে। যেমন উই রাইট, আমরা লিখি উইথ এ পেন, আমরা কলম দ্বারা লিখি। মাদার ওয়ার্কস ইন দ্য কিচেন উইথ এ নাইফ, একটা ছুরি দ্বারা বা চাকু দ্বারা মা রান্নাঘরে কাজ করেন। উই অলওয়েজ ডিল উইথ মানি, আমরা কি টাকা নিয়ে সর্বদা ডিল করি। এরপর আসুন, a snake was killed with a stick হবে, উইথ এ স্টিক। দেখুন এই স্নেক ওয়াজ কিল্ড উইথ এ স্টিক, অর্থাৎ একটা সাপ মারা হয়েছিল লাঠি দ্বারা, লাঠির সহিত আর কি। তাহলে কি উপায়ে, যখন উপায় নির্দেশ করবে তখন সেখানে আমাদের উইথ এর ব্যবহার হয়ে থাকে। এরপরে হচ্ছে সাথে, সহিত অর্থে উইথ ব্যবহার হয়ে থাকে। যেমন আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ, আমি তোমার সাথে সম্পূর্ণরূপে একমত। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি তোমার সাথে আছি। উইথ মানেই সাথে, আর উইদাউট মানে ছাড়া। এই জিনিসটা আমাদের এই শব্দের অর্থেই আমাদের ভাবার্থ প্রকাশ করে বা করে থাকে। এরপরে আই ওয়েন্ট টু রাজশাহী উইথ মাই ফাদার, আমি আমার পিতার সাথে রাজশাহী গিয়েছিলাম। কার সাথে? পিতার সাথে। এরপরে আমরা তোমার সাথে একমত। আই এম অলওয়েজ এগ্রি উইথ ইউ বা আই এন্টায়ারলি এগ্রি উইথ ইউ। আই এম অলওয়েজ উইথ ইউ, আমি তোমার সাথে সর্বদা আছি, সহিত বা সাথে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আসুন, আর উদাহরণ দেওয়া হয়েছে, দেখুন উইথ এর, রহিম ইজ অ্যাংরি উইথ মি, মাই বস ইজ প্লেসড উইথ মি, ইউ ডু নট নো হাউ টু ডিল উইথ আদার্স, এখানে এই যে উইথ এর ব্যবহার হয়েছে। এবারে উই শুড বি অ্যাকুয়েন্টেড উইথ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আই এম স্যাটিসফাইড উইথ ইউর প্রগ্রেস, এখানে উইথ এর ব্যবহার দেখানো হয়েছে উদাহরণ দিয়ে। এরপরে উইদাউট, উইদাউট মানে ব্যতীত, মানে কাউকে ছাড়া।
দেখুন এখানে যেটা বলা হয়েছে, ম্যান ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। এখানে উইদাউট এর ব্যবহার হয়েছে, উইদাউট অক্সিজেন মানে অক্সিজেন ছাড়া বাঁচা যায় না। ম্যান ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন, উই ক্যান নট ডু উইদাউট ইউ, আমরা তোমাকে ছাড়া কিছু ভাবতে পারি না বা চলতে পারি না। উই ক্যান নট থিঙ্ক এনিথিং উইদাউট ইউর হেল্প, তোমার সাহায্য ছাড়া আমরা কিছুই করতে পারি না বা চিন্তা করতে পারি না। আই ক্যান নট টেক টি উইদাউট মিল্ক, আমরা দুধ ছাড়া চা খেতে পারি না। তাহলে উইথ এবং উইদাউট এর ব্যবহার আশা করছি সুন্দর মতো বুঝতে পেরেছেন। এরপর আসুন সিন্স এবং ফর। এখানে দেখুন সিন্স হচ্ছে হতে বা থেকে, আর ফর হচ্ছে জন্য। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদের সিন্স এবং ফরের ব্যবহার রয়েছে। দেখুন এখানে উদাহরণের মাধ্যমে বোঝানো হয়েছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বা ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ফ্রাইডে, শুক্রবার হতে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে হতে থেকে যখন নির্দেশ করবে তখন আমাদের সিন্সের ব্যবহার হয়েছে। এরপরে এটা হচ্ছে মূলত অল্প সময়, কিছু সময় যাবত, তখন আমাদের সিন্স ব্যবহার হয়। আর যখন ব্যাপক সময় নির্দেশ করবে তখন আমাদের ফর বা জন্য ফরের ব্যবহার হবে প্রিপোজিশন ফর। হি হ্যাজ বিন স্টাডিং ইন দিস কলেজ ফর 3 years, সে 3 বছর যাবত এইখানে বা এই কলেজে পড়াশোনা করিতেছে। তাহলে এখানে কি হবে, 3 বছর হচ্ছে একটা ব্যাপক সময়। হি হ্যাজ বিন স্টাডিং ইন দিস কলেজ ফর 3 years, যখন ব্যাপক সময় নির্দেশ করবে তখন সেখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফরের ব্যবহার হবে। যখন ব্যাপক সময় নির্দেশ করবে তখন ফর, আর অল্প সময় নির্দেশ করলে সেখানে সিন্স ব্যবহৃত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আসুন বিটুইন অ্যামাং। বিটুইন হচ্ছে দুইয়ের ক্ষেত্রে যখন তুলনা বোঝাবে তখন হচ্ছে বিটুইন হবে, আর অ্যামাং হবে যখন বহুর মধ্যে তুলনা বোঝাবে তখন সেখানে অ্যামাং হবে। যেমন ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে এখানে আম বিতরণ করে দাও। দুইজন, এই যে বিটুইন, বিটুইন যখন ব্যবহৃত হবে এই যে টু ব্রাদার্স, দুইয়ের মধ্যে তুলনা হচ্ছে বিটুইন, আর হচ্ছে অ্যামাং হবে যখন অনেকের মধ্যে তুলনা, অর্থাৎ ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং 5 ব্রাদার্স, দুইয়ের অধিক 5 জন ভাইয়ের মধ্যে যখন আম বিতরণ করা হবে তখন সেক্ষেত্রে অ্যামাং ব্যবহৃত হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে এই জন্য সংক্ষিপ্ত করতেছি। এরপরে আসুন এগেইনস্ট। এগেইনস্ট হচ্ছে বিরুদ্ধে, বিরুদ্ধে বা প্রতিকূল অবস্থা, কারো বিরুদ্ধে যখন অবস্থানরত বা অবস্থান নির্দেশ করে তখন সেক্ষেত্রে আমরা এগেইনস্ট, যেমন ফাইট এগেইনস্ট ইউর এনিমি, তো শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করো। আই অলওয়েজ আর্ন ইউ এগেইনস্ট ইউর এনিমি, আমি তোমাকে সর্বদাই ওয়ার্ন ইউ অর্থাৎ সতর্ক করি তোমার শত্রুর বিপক্ষে। এরপরে হচ্ছে দ্য ডক্টর হ্যাজ ওয়ার্নড হিম এগেইনস্ট ওয়ার্কিং টু হার্ড, কঠোর পরিশ্রমের বিরুদ্ধে ডক্টর সর্বদা সতর্ক করে তার পেশেন্টকে, এ কথাই বলা হয়েছে। এরপর আসুন অ্যাবাউট। অ্যাবাউট জানি, অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে। এখানে দেখুন দ্য মাদার ইজ ওরিয়েড অ্যাবাউট হার সন্স হেলথ, মাতা তার পুত্রের স্বাস্থ্য সম্বন্ধে উদ্বিগ্ন, মানে his sons does not take regularly or properly food at the right time, and that's why the mother is worried about her son's health, ছেলের স্বাস্থ্য নিয়ে চিন্তিত। I was about to go, আমি যাওয়ার পথে, অর্থাৎ মৃত্যু মুখে। এখানে পথে বলতে, যাওয়ার পথে বলতে কি মৃত্যু অভিযাত্রী বা মৃত্যুর অভিমুখে, এই কথাটা নির্দেশ করা হয়েছে। রহিম ইজ অ্যাবাউট টু ডাই, রহিম প্রায় মৃতপ্রায়। ইজ অ্যাবাউট টু ডাই, এখানে অ্যাবাউট এর ব্যবহার দেখানো হয়েছে। এরপর আসুন
দেখুন ইউজ অফ ফ্রম। ফ্রম বাংলা, ফ্রমের বাংলা হচ্ছে হতে বা থেকে। এর ব্যবহারটা কিভাবে হয়েছে দেখুন, দা বয় ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম স্কুল, স্কুলে অনুপস্থিত ছিল। ফ্রম স্কুল, স্কুল হইতে অনুপস্থিত ছিল। ইউ মাস্ট রিফ্রেইন অ্যাবস্টেইন ফ্রম স্মোকিং, বিরত থাকতে হবে কি হতে, স্মোকিং ধূমপান থেকে। হি প্রিভেন্টস মি ফ্রম গোয়িং দেয়ার, সে আমাকে সেখান যেতে বাধা দেয় বা বিরত থাকতে বাধা, প্রিভেন্টস মি বিরত রাখে আর কি আমাকে সেখানে যাওয়ার থেকে। এরপরে উই হ্যাভ নট রিকভার্ড ফ্রম ইউর ইলনেস, তুমি তোমার রোগ থেকে মুক্তি পাওনি। মাই শার্ট ইজ ডিফারেন্ট ফ্রম ইউরস, ডিফারেন্ট ফ্রম, এখানে আমার শার্টটা অন্যদের থেকে বা তোমার থেকে আলাদা। মাই শার্ট ইজ ডিফারেন্ট ফ্রম ইউরস। হি ওয়াজ ডাইড ফ্রম প্লেগ, এরপরে মাই ফাদার প্রিভেন্টেড মি ফ্রম গোয়িং টু সিনেমা, সিনেমা দেখতে আমাকে বারণ করে। তাহলে এখানে ফ্রমের ব্যবহার আমরা দেখলাম। এরপরে আসুন প্রিপোজিশন অফ টাইম। এখানে এর ব্যবহারগুলো আমাদের আগে হয়ে গিয়েছে, তারপরে একটু রিমাইন্ড দেই। দেখুন হি রিডস ইন দ্য ইভিনিং, এই যে ইভিনিং এর ক্ষেত্রে ইন দ্য ইভিনিং। দ্য ওয়েদার ইজ কোল্ড ইন ডিসেম্বর, মাসের পূর্বে দিন বসেছে। এরপরে বছরের পূর্বে ইন বসেছে। এরপরে হচ্ছে আই গো টু ওয়ার্ক অ্যাট 8 AM, আমি কাজে যাই 8টার সময়, নির্দিষ্ট করে বুঝিয়েছে, অ্যাট বসেছে। শি অ্যাট লাঞ্চ অ্যাট নোন, দুপুর নির্দিষ্ট সময় অ্যাট বসেছে। অ্যাট নাইট নির্দিষ্ট সময় রাত অ্যাট বসেছে। অ্যাট মিডনাইট নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, অ্যাট বসেছে। এরপরে যে বার বা দিনের পূর্বে আমাদের অন বসে, অন স্যাটারডে বোঝানো হচ্ছে আই ওয়ার্ক অন স্যাটারডে। এরপরে এই যে হি ডাজ লন্ড্রি অন ওয়েডনেসডে, বারের পূর্বে অন বসে বোঝানো হয়েছে। এরপরে দেখুন ওরি কমপ্লেইন রিড অ্যাবাউট, অ্যাবাউট অলরেডি আমরা দেখিয়েছি। হিউরিয়াস অ্যাবাউট হার ফিউচার। শি কমপ্লেইনড অ্যাবাউট দ্য হোমওয়ার্ক। আই রিড অ্যাবাউট দ্য ফ্লাডিং ইন দ্য সিটি। এই যে ওরি কমপ্লেইন রিড, এর ভাবার্থ যখন তখন অ্যাবাউট ব্যবহৃত হবে। এরপরে অ্যারাইভ, যেমন এর ব্যাপার এখানে দেখানো হয়েছে। হি অ্যারাইভড এট দ্য এয়ারপোর্ট 2 hours আর্লি, সে এয়ারপোর্টে 2 ঘন্টা আগে পৌঁছে গিয়েছিল। দ্য চিলড্রেন স্মাইলড অ্যাট, লুকড অ্যাট, স্মাইল অ্যাট। এরপরে হচ্ছে অ্যারাইভড অ্যাট, যখন অ্যারাইভ শব্দটা আসবে তারপরে অ্যাট ব্যবহৃত হবে। অ্যারাইভের পরে অ্যাট বসবে, স্মাইলের পূর্বে অ্যাট বসবে, লুক এর পূর্বে অ্যাট বসবে, লুক অ্যাট। এরপর ফ্রম, ডিফারেন্ট ফ্রম, সাফার ফ্রম, এই দুটি শব্দ যেখানে হবে তারপরে ফ্রম বসবে। এই যে ডিফারেন্ট ফ্রম মাই অরিজিনাল আইডিয়া, দ্য রেজাল্টস ডিফার্স ফ্রম মাই অরিজিনাল আইডিয়া। শি সাফার্স ফ্রম ডায়লমা, ফ্রম ফিভার, রোগ যখন ফ্রম তখন যে কোনো রোগে এখানে হি সাফার্স ফ্রম ফিভার, হি সাফার্স ফ্রম ডায়লমা। হি সাফার্স ফ্রম ডায়লমা হবে এটা, বা অন্যভাবে বলা যায় হি সাফার্স ফ্রম হচ্ছে ফিভার, রোগের সাফারের পর্বে মূলত ফ্রম বসবে, ডিফার বা ডিফারেন্ট ফ্রম হবে। এই যে এই দুটি শব্দ এরপরে আমাদের ফ্রম বসবে। অ্যারাইভের পরে অ্যাট বসবে। ওরি কমপ্লেইন রিড, এরপরে আমাদের কি বসবে, অ্যাবাউট বসবে, অ্যাবাউট। এই হচ্ছে আজকে টিউটোরিয়াল। আশা করছি যদি টিউটোরিয়ালটি আপনি মনোযোগ সহকারে দেখেন, আপনার প্রিপোজিশনে আর কোনো কনফিউশন থাকবে না। আপনি প্রিপোজিশন সম্পর্কে সম্যক ধারণা এখানে পেয়েছেন এবং দেওয়া হয়েছে। আশা করছি সকলেই সহজেই বুঝতে পেরেছেন। যারা আমার চ্যানেল নতুন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখলে আপনি উপকৃত হবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিও। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।